নমস্কার, শুভ সন্ধ্যা। একজন অভিভাবক জিজ্ঞেস করেছেন যে শিশুকে অনেক একাধিক ভাষা শেখানোর ক্ষেত্রে কোনো অসুবিধে আছে কিনা? মানে তাতে তার ব্রেনের ওপর কোনো চাপ পড়বে কিনা? বা সেটা সে কীভাবে করতে পারে? আমি এ ব্যাপারে একটা কথাই বলব, তার যা মাতৃভাষা, ধরুন মাতৃভাষা বাংলা, সে তো সেটা স্বাভাবিকভাবেই শিখবে, কারণ বাড়িতে সেটাই সবথেকে বেশি ব্যবহৃত হয় বা সে সেটা সবচেয়ে বেশি শুনছে। এছাড়া আজকাল বেশিরভাগ বাচ্চারা ইংরেজি মাধ্যম স্কুলে যাচ্ছে বা ইংরেজিটাই পড়ানোর মাধ্যম হচ্ছে, টিচাররা ইনস্ট্রাকশন দিচ্ছেন ইংরেজিতে। সুতরাং কিছু শব্দ যেমন স্ট্যান্ড হিয়ার, স্ট্যান্ড আপ, সিট ডাউন, কাম হিয়ার, গো দেয়ার, ব্রিং ইয়োর ওয়াটার বটল, এই ওপেন ইয়োর বুক, বা এই ধরনের যে ইনস্ট্রাকশনগুলো তো শিখে যাবে এবং আস্তে আস্তে এইভাবেই শুনতে শুনতে ওই মে আই গো টু দ্য টয়লেটের মতো কিছু কিছু ইনস্ট্রাকশন বা প্রশ্ন সে শিখে গিয়ে তার খানিকটা বেসিক একটা আইডিয়া হয়েই যাবে। এবং আজকাল বাচ্চারা কার্টুন দেখছে, স্ক্রিন একটু হলেও দেখছে, সেখান থেকেও কিছু শুনবে। এছাড়া আমি যেটা সবসময় বলি যে বই পড়ানো, সেটা তো একটা খুব দারুণ অভ্যেস। সুতরাং বাংলা হোক যার মাতৃভাষা বাংলা, হিন্দি হোক যার মাতৃভাষা হিন্দি, এবং ইংরেজির যে ছোটদের বই আছে, খুব সুন্দর সুন্দর বই আছে, সেগুলো তো যদি ছোটোবেলা থেকে তাকে পড়ানোর আমি চেষ্টা করি, তাহলে তো সে কিছু ভাষা শব্দ এইভাবেই শিখেই যাবে। তাতে ঠিক সেটা ঠিক ভাষা শেখানোর জন্য না, তাকে বইয়ের প্রতি যাকে বলে আকৃষ্ট করার জন্য বা রিডিং হ্যাবিট তৈরি করার জন্য সেটা তো নিশ্চয়ই করা যেতে পারে। আর হিন্দি ভাষাটার ক্ষেত্রেও আমি দেখেছি আজকালকার বাচ্চারা, যেহেতু আমাদের শহরটা মিক্সড একটা কসমোপলিটন সিটি, এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকেন, সুতরাং হিন্দিভাষী বাচ্চাদের সাথেও আমাদের বাংলাভাষী বাচ্চাদের দেখা সাক্ষাৎ, স্কুলে একসাথে তারা পড়ে, প্রতিবেশী হয়তো হিন্দি ভাষা, সেভাবে কিছু না কিছু এক্সপোজারে বা হিন্দি কমিক দেখে, কার্টুন দেখে, সেগুলো থেকে তো কিন্তু তাদেরও হিন্দি কিছু শব্দ, কিছু জিনিস শেখা হয়েই যায়। এবারে ভালোভাবে ভাষা শিক্ষা তো অত ছোটো বাচ্চা একদিনে হবে না। ইট টেক্স টাইম। সময়ের সাথে সাথে সে আরও যতই দিন যাবে সে ইমবাইব করবে শব্দগুলো, সে সচেতনভাবে বুঝতে পারবে যে ও আচ্ছা এটার মানে এটা, সে রিলেট করবে, এইভাবে হবে। সুতরাং আমার মনে হয় না 3 সাড়ে 3 বা ওরম বছরের বাচ্চাকে জোর করে ভাষা শেখাবো বলে, এসব ভাষা শিখি বলে শেখানোর উদ্যোগটা খুব একটা ওরকম প্রয়োজন আর কি, আমি বলবো নিষ্প্রয়োজন। আপনি তাকে বই পড়ার এক্সপোজারটা দিন। আশেপাশের পরিবেশে যদি কেউ না কেউ থাকে যার সাথে কথা বললে, মিশলে আপনার মনে হয় তার ইংরেজিটা ভালো হতে পারে বা হিন্দিটা সে কিছু শব্দ নিতে পারে, সেটা স্বাভাবিকভাবে সেইভাবে শেখুক। রেজিমেন্টেড কিছু বা ভীষণ নিয়ম মেনে এক্ষুনি লিখতে হবে, হাতের লেখা এক্ষুনি হিন্দি হরফটা লেখো বা বাংলায় ক খ লেখো বা এক্ষুনি ইংরেজিতে সব লিখে ফেলো, এরম ধরনের একটু চাপ দেওয়ার ব্যাপারটা আমার মনে হয় না ছোটো বাচ্চাদের ক্ষেত্রে করে কার্যকরী হয়। তাদেরকে কিন্তু সবসময় খেলার ছলে, আনন্দপূর্ণ পরিবেশে খুব সুন্দর একটা অভিজ্ঞতা যেন তার হয়, এটার জন্য চেষ্টা করা উচিত। আর কোনোভাবেই তার যেন মনে হয় যে বাবা উফ আর ভালো লাগছে না, এই ভাবটা যেই আসবে তখন কিন্তু তার লার্নিং এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে না। সেটার যে এফেক্টটা সেটাও খুব ক্ষণস্থায়ী হবে, সে ভালোভাবে শিখবে না এবং শেখার প্রতি তার একটা অনীহা তৈরি হবে। আর ভাষা শেখা নিশ্চয়ই সবসময়ের জন্য খুব ভালো জিনিস। যে কোনো ভাষা, আমাদের দেশের অন্য স্টেটের ভাষা হতে পারে বা ফরেন ল্যাঙ্গুয়েজ হতে পারে, যেটা আজকাল অনেক স্কুলে এমনিতেই শেখানো হয়, অপশন থাকে। বাচ্চারা যেহেতু স্পঞ্জের মতো, তারা সব কিছু খুব সুন্দর অ্যাবজর্ব করে, ওদের কিন্তু ক্যাপাবিলিটিটা অনেক বেশি, মানে বড় হয়ে শেখার থেকে ছোট হয়ে শেখাটা, ছোট বয়সে শেখাটা অনেক ইজিয়ার হয়, লার্নিংটা ইজ ইজিয়ার মানে রিলেটিভলি। তাই জন্য সেই এক্সপোজারটা তো দিতেই পারেন, কিন্তু আপনি যদি মনে করেন আমি এক্ষুনি তাকে ফ্রেঞ্চও শিখিয়ে দেবো, স্প্যানিশও শেখাবো, সেটা বোধ হয় খুব একটা প্র্যাকটিক্যাল নয়। আর ইংরেজি তাকে শিখতেই হবে এখনকার পরিস্থিতিকে সাথে খাপ খাইয়ে। এবং হিন্দিও আমার ধারণা বাচ্চারা আজকাল এই কসমোপলিটন সিটিতে থেকে অন্যদের সাথে মিশে বা থ্যাঙ্কস টু স্ক্রিন আর টেলিভিশন আর মোবাইল, শব্দ কিছু কিছু আস্তে আস্তে শিখতেই থাকে। আর আজকাল প্রায় সব স্কুলেই হিন্দি ক্লাস 5-6 থেকে বা ওরম সময় থেকে 4-5 থেকে শুরুই হয়, যদি তার থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সে শিখে যেতেই পারে। কোনো তাড়া নেই, মানে এরকম তাড়া নেই যে আমাকে তাকে 4-5 বছরের মধ্যেই সব শিখিয়ে দিতে হবে। তার নিজের ছন্দে সে শিখুক, আপনি এক্সপোজার দিন, কিন্তু আমি এখন ওকে হিন্দি শেখাতে চাই বলে হিন্দি শেখাবো বা আমি ওকে ওরকম করবেন না। আমার ধারণা বাংলা ইংরেজি আমাদের কলকাতা শহরের বাঙালি বাচ্চারা শিখেই যায়, আর হিন্দি ভাষী বাচ্চারাও শিখে যায় ইংরেজি এবং বাংলা থাকতে থাকতে কলকাতায়।
বা যারা ধরুন বাঙালি, প্রবাসী বাঙালি যারা কর্ণাটকে থাকে বা ওড়িশায় থাকে, তারাও কিন্তু সেই জায়গাকার ভাষা স্কুলে যেতে যেতে শিখেই যায়। অনেক সময় তো ইট ইজ এ পার্ট অফ দ্য কারিকুলাম, শিখতেই হবে। সুতরাং এইটা নিয়ে আমার মনে হয় না বেশি ভাবার দরকার আছে। আমি এই প্রসঙ্গে বলতে চাই, ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা খুব ইম্পর্টেন্ট, বা যে কোনো একটা ভাষা শেখা খুব সুন্দর জিনিস, তবে ভালোবেসে শিখতে হবে সবটা, কোনো চাপ দিয়ে নয়। এটাতে আমাদের সার্বিকভাবে একটা, যেমন নিজেদের একটা সুন্দর আনন্দ হয়, একটা তৃপ্তি হয়, একটা শেখা, যে কোনো জিনিস শেখাটাই তো আনন্দের। আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ শিখলে জব অপরচুনিটিও বাড়ে, সুতরাং সেটা তো খুব ভালো একটা এক্সারসাইজ, আমাদের কগনিটিভ ইমপ্রুভমেন্ট হয়, দ্যাট ইজ ভেরি নাইস। কিন্তু বারবার একটা কথাই বলবো, কোনো কিছুই জোর দিয়ে চাপ দিয়ে বাচ্চাকে করানোর চেষ্টা করবেন না, সেটা খুব একটা ভালো হয় না তার ফল, এটাই বলবো। বাকি বাচ্চা স্বাভাবিক ছন্দে নিজের মনের আনন্দে, আনন্দময় পরিবেশে যদি কিছু শিখতে পারে, সেই শেখাটাই বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।